আছে। একদিন সজনে ফুলের রেসিপি করব। অনেকদিন পর এইদিকে এসেছি, ওই যে ওইখানে কলা বাগান আছে, ওই বাগানেই যাব। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। গরম তো পড়ে গেছে, আর এই সময় কিন্তু এঁচোড় বাজারে খুব পাওয়া যাচ্ছে। এঁচোড় খেতে বেশ ভালোও লাগে। তাই আজকে একঘেয়েমি এঁচোড়ের রেসিপি বাদ দিয়ে মালাইকারির স্বাদে এঁচোড়ের দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। আর তার সঙ্গে আপনাদের দাদা আমাদের এখানকার নদীর ইলিশ মাছ নিয়ে এসছে। ইলিশ মাছ তো বেগুন দিয়ে রান্না করে আপনাদের দেখিয়েছি অনেকবার। আজকে লাল লাল পাকা পাকা টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করব। দুটো রান্না কিন্তু একদম নতুনত্ব আছে বন্ধুরা, আর দু রকম স্বাদ পাবেন। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। কলা পাতা লাগবে, সেই জন্য এই যে বাগানে এসেছি সকাল সকাল কাস্তে নিয়ে কলা পাতা কাটবো বলে। ওই যে ওইখানে কলা বাগান আছে, এই যে কলা বাগানে চলে এলাম। এই যে এই পাতাটা কাটবো, এখনো দুটো লাগবে। এই দেখুন বন্ধুরা, আমাদের দিকে কত কলা গাছ। ঘরে গিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আর একটা লাগবে। বর্ষাকালে না এইগুলোই ঢোকাই যায় না, পুরো একদম জঙ্গলে ভর্তি থাকে। আর এই সময়টাই বাগান পরিষ্কার করা হয়। হাত পাচ্ছে না, এত উঁচু। এত সুন্দর পাখির ডাক সব জায়গায় গেলে পাওয়া যায় না। আজকে সকালবেলা ভাগ্য ভালো, কি সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে। আপনারা তো দেখলেন কলা পাতা কেটে নিয়ে চলে এলাম। এই যে কলা পাতা, মাছ কাটা হবে। আর তার সঙ্গে এই দেখুন একদম সাতটা ইলিশ মাছ। আমাদের এখানকার রূপনারায়ণ নদীরই ইলিশ মাছ এইগুলো। সাইজে একটু ছোট হলে কি হবে, স্বাদে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। ছোট হলে কি হবে, একটু তেল বেরোবে রে। বেশ ভালো হবে। 2 পিস করে করব, বড় বড় পিসও হবে আর খেতেও ভালো লাগবে। এই যে সাত ভাই, আর এই যে চম্পা, সাত ভাইয়ের একজন বোন। এই যে রান্নাঘরের মহারানী এসে গেল। কলা পাতা মহারানী রান্নাঘরে না এলে রান্নাঘরের মানান নেই। মহারানী কাজল দেরি কেন? আজ জুজু এনেছে তোমার বাবা, তুমি জুজু খাবে তো? আজকে 7 পিস ইলিশ মাছ প্রায় একই সাইজেরই আছে। বেছে নি তাড়াতাড়ি করে। বলো বলো। তোমার ঘরে একবার কাঁঠালটা ভেঙে দিই। আরে কাঁঠাল কি এঁচড় তো? এঁচড়? হ্যাঁ। ও পাগলে পারে কাঁঠাল। তার মানে তোমার মতো পেকে গেলে? আমার মতো পেকে গেলে? এই যে ভালো করে সরষের তেল মেখে নিতে হবে, নাহলে আঠা লেগে গেলে আর ছাড়বে নি। না না না, সরষের তেল বেশি করে মাখো। দেখো দিদি, দেখেছো গাছ থেকে সবে পেড়ে নিয়ে এসছি। ওরে দেখ, শুকনো এঁচড় নয় কিন্তু, টাটকা এঁচড়। এই দেখো এঁচড়টা কত সুন্দর নরম, দেখেছিস? এই দেখ কি পরি এটা, ও এইটার দিকেই তাকিয়ে আছে। যা মাঝখান থেকে একটা করে চাকা বের হবে। এই দেখুন রক্ত, দেখুন একদম টাটকা। এই দেখেছেন? ইলিশ মাছ ছোট হোক আর বড়, সেই রূপোর মতো চকচক করবে, কালার কিন্তু একই থাকে। একই রকমই থাকে। জলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবারে এগুলোকে ছাল ছাড়িয়ে ছোট ছোট করে পিস করে কেটে নেব। পরি আজকে আর উনুন ধারে যায়নি কেন পরি? আজকে আমার কাছে দেখো, জানে আজকে রান্না হতে একটু দেরি হবে, ওই জন্যই তো। কবি রে, তোর মেয়ের জন্য এক পিস ইলিশ মাছ ভাজা রেখে দিস। হ্যাঁ রেখে দেবো। আজকে শুধু মারতেছে দেখো। মাছ ভাজা খাবে? কেমন করে খাবে? মাছগুলো কিরকম টাটকা, কানকো তুলে ফুলকোটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই দেখুন ফুলকোটা একদম লাল টকটক করছে। টাটকা ইলিশ মাছ গা দেখলেও বোঝা যায়, দেখবে। ইলিশ মাছ বাছা খুব সহজ। এই দেখো ডিম আর তেল, একদম নরম এঁচড়।
অন্যান্য দিন পরি কি সুন্দর উনান গড়ায় খেলা করে, ঘুটে দেয় উনানে, আজকে বাগানে। বাচ্চাদের মন, কখন এটা করবে কখন সেটা করবে। আর এই যে এক পিস মাছ কাটলেই সব মাছ কাটা হয়ে যাবে। তা বন্ধুরা, অসময়ে যদি ইলিশ মাছ খেতে চান তাহলে আমাদের বাড়িতে আসবেন, রান্না করে খাওয়াবো। আমরা এমন একটা জায়গায় বাস করি না, সারা সিজন সব রকম মাছই পাওয়া যায়। অন্যান্য দিন মাংসের পাহাড় হয়, হুম। আজকে একদম মাছের পাহাড় হয়ে গেছে। ইলিশ মাছের পাহাড়, কত ইলিশ মাছ দিদি, তুমি ঠিক বলছো। দেখো আজকে ইলিশ মাছের পাহাড়। এই যে সব কেটে নিলাম, এক গামলি হয়ে গেছে এঁচোড়। এবার এটা ভালো করে রান্না করবে পপি। পপি, তুমি আজকে এখানে থাকো, আমি এঁচোড় আর মাছ ধুয়ে নিয়ে আসি। থাকি মানে এখানটা গুছাই, এখানটা গুছিয়ে নিয়ে আসো। হ্যাঁ। এই দেখুন বন্ধুরা, কত মাছের আঁশ বেরিয়েছে। এই আঁশ শুকনো করে গাছের গোড়ায় দিলে খুব সুন্দর সার হিসেবে ব্যবহার হয়। জায়গা পরিষ্কার করে তারপর একেবারে উনুন ধরিয়ে নিয়েছি। আর আমি এদিকে সর্ষে পোস্ত শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো। সর্ষে পোস্ত শুকনো লঙ্কা, জল, কেটে ধুয়ে রাখা এঁচড়গুলো এবার জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। লবণ, হলুদ গুঁড়ো, চাপা দিয়ে দেব। ওদিকে এঁচড় সেদ্ধ হতে হতে মাছে লবণ হলুদ আগে থেকেই মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ। আরে এবছর আর একদিন শঙ্কর মাছ হোক না রে, অনেকদিন হয়নি। শীতকাল পুরি গেল না, ওই করে দাদু মনে রাখছে। বাড়িতে খাওয়া হয়েছে কিন্তু পপি কিচেনে রান্না করা হয়নি। ঠিক আছে দাদু, এরপরে যেদিন বাজারে যাবে শঙ্কর মাছ দেখতে পেলেই আনতে বলবো তোমার জন্য, বড় সাইজের। এই যে মাছে লবণ হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এঁচড়গুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার আলু আর সেদ্ধ করে রাখা এঁচড় দুটোই ভালো করে ভেজে নেব। প্রথমে আলুগুলো একটু ভাজবো। হলুদ গুঁড়ো, সর্ষে পোস্ত শুকনো লঙ্কা খুব মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। এবার আদা রসুন একসঙ্গে বেটে নেব। রসুন, আদা, এই যে আলুগুলো নাড়া হয়ে গেছে, এবার ওপর দিয়ে সেদ্ধ করে রাখা এঁচড়গুলো দিয়ে দেবো। দেখতে দেখতে শিব দুর্গা মেলা এসে গেল দিল্লিতে। হ্যাঁ, এরপরে এখনো দোল পূর্ণিমা আছে। এবার বাটবো কাজু বাদাম। আলু আর এঁচড় বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। আজকে এঁচড় রান্নাতে শুধু একটা শুকনো লঙ্কা ফোড়নে দেব, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে আদা রসুন বাটা দেবো, আদা রসুন বাটা, আদা রসুন বাটা দেওয়ার সাথে সাথে টমেটো কুচিগুলোও দিয়ে দেবো, লবণ। ও দিদি, এই কাজু বাদাম বাটাটা একদম বাটিয়ে তুলে দাও। এই কাজু বাদাম বাটা এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ, একটু জল লাগবে, জল দেব। সবজি দাঁড়ে রান্না করতে এইসব দিত নেই, এখন সব ভ্যারাইটি। এখন তো যেমন দেয় তেমন রান্নার স্বাদও দ্বিগুণ বেড়ে গেছে। হ্যাঁ, সুন্দর একটা থকথকে ক্রিমের মতো তৈরি হয়ে গেল। এদিকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দেবো। এঁচড় রান্নার মাংসর মতো স্বাদ আনার জন্য এই যে সাই গরম মশলা নিয়েছি, দিয়ে দেবো।
একটু জল দেব যাতে পুড়ে না যায় গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষে নেব। গুঁড়ো মশলা দেওয়ার পর মশলাটা কষা হয়ে গেছে, এই দেখুন রঙটা দেখুন কি দারুণ এসছে। এবার আমি ভেজে রাখা আলু আর এঁচড় দিয়ে দেবো। মাংসের মতোই কষানো হচ্ছে। হ্যাঁ, এঁচড়কে তো অনেকেই মাংস বলে, বলেনি। মশলার সঙ্গে সুন্দর করে কষে নিয়েছি, জল দিয়ে দেবো। আলু আর এঁচড় তো সেদ্ধ প্রায় হয়েই আছে, দু একবার ফুটে গেলেই কিন্তু নামিয়ে নেব। এই দেখুন, দেখে মনে হচ্ছে যেন ফ্রেশ ক্রিম দেওয়া হয়েছে রান্নাটাতে। গ্রেভিটা ঠিক যেন সেই মালাইকারির মতো লাগছে। ওই করে তো বললাম মালাইকারির মতো করে আজকে এঁচড়টা রান্না করছি। একদম মালাইকারির মতো করে এঁচড় রান্না হয়ে গেল। এবার ঢেলে নেব। এবার ইলিশ মাছটা কিভাবে রান্না করি দেখতে থাকুন। মাছগুলো কিন্তু একদম লাল লাল করে কোড়া করে ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। এই যে ইলিশ মাছ থেকে তেল বেরোচ্ছে, এই তেলটা দিয়ে ভাত খেতে যা লাগবে না। প্রত্যেকটা মাছেই দেখবে তেল। আমি একটুখানি তেল দিয়েছিলাম, দেখো না। ও দিদি, আর এই টমেটোগুলো 4 ফালি করে কাটো তো, লাগবে। কুচি করবে? হ্যাঁ, সবগুলো কেটে ফেলো। এই যে মাছগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার এই বাকি সব মাছগুলোই দিয়ে দেবো। টমেটোগুলো দেখো লাল টুকটুকে একবারে আপেলের মতো। এই যে এই মাছগুলোও ভালো করে ভেজে নিয়েছি। ইলিশ মাছ ভাজার পর কতটা তেল বেরিয়েছে দেখুন। ওই তেলে রান্না করব, কালো জিরে ফোড়নে দেব, সর্ষে পোস্ত, শুকনো লঙ্কা বাটা। এই যে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে কত সর্ষের খোসা বেরিয়েছে দেখুন। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, চেরা কাঁচা লঙ্কা দেব। এবার জল দিয়ে দেব। টমেটো টমেটো কি করলি? এত কাটবি কি করবি বলে? টমেটো আজকে দুবো, দেখো না কিভাবে রান্না করি। এই যে ঝোল টকবকে হয়ে ফুটে গেছে, এই অবস্থায় কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। এই যে একটু বড় বড় করে টমেটোগুলো কেটে নিয়েছি। টমেটো দেওয়ার সাথে সাথে ভেজে রাখা ইলিশ মাছগুলোও দিয়ে দেবো। এবার ইলিশ মাছ আর টমেটো একটু ঝোলে ভালো করে ফুটিয়ে নিলেই আজকে রান্নাটা হয়ে যাবে। ও টুকটুকির মা, হ্যাঁ, তাড়াতাড়ি জায়গা ফাঁকা করো, টমেটো পড়েছে ইলিশ মাছে। আজকে খেতে আজ ভালোই প্রথম। লাগবে। প্রথম ইলিশ মাছে টমেটো পড়লো, ভাত খেয়ে যাব। তাড়াতাড়ি জায়গা ফাঁকা করো। বন্ধুরা, আজকে ইলিশ মাছটা এমন ভাবে রান্না করেছে, মাছ খাবো না টমেটোর খাবো। এই যে দেখো, দেখছো টমেটোর গুলো একদম গোটা গোটা আছে। মালাইকারির সাথে এঁচোড় রান্না। দাদু, বলো। এই যে ডিমওয়ালা ইলিশ মাছের চাকা আর তার সঙ্গে এই যে টমেটো আর এই ঝোলটা ভাতে দিচ্ছি, মেখে খাবে। কেন দাদু, তুমি লেজা খেতে চাও বলে তোমাকে লেজা দিলাম। যে যা দিবি চলে যাবে। এই টমেটো মাখিয়ে খাও। তুমি আর বললে মাখি, আমি শালা বেশ একবারে হাম টকটক করে লাগবে, দেবো। ইলিশ মাছেরও স্বাদ পাবে টমেটোরে। আর টুকটি করে বলে দিচ্ছে, বলে হাম। ইলিশ মাছে এরকম গোটা গোটা পাকা টমেটো দিলে আর কি খুব সুন্দর লাগে। একদম ইলিশ মাছের স্বাদ টমেটোরের পাবে। এঁচোড়ের গ্রেভিটা যা সুন্দর হয়েছে, একবারে মালাইকারি ফেল। দাদু খাচ্ছে দেখুন বন্ধুরা।
দাদু মনে সুখে খাচ্ছে এখন। এখনো ইলিশ মাছের হাত জানি সেই এঁচোড় দিয়েই খেয়েই চলেছে। যা রান্না করেছি কি আর বলবো। খুব ভালো লেগেছে বলে আমি আর কথা বলিনি, খেয়ে যাও। একবারে গপ গপ। আহ আহ, ইলিশ মাছ মাছ খাচ্ছি, একটু সাবধানে খেতে হচ্ছে, দারুণ কাঁটা বাবা। আমি আগে ইলিশ মাছের মুড়োটা খাবো। পুরো বর্ষাকালের ইলিশ মাছ যেরকম স্বাদ লাগে ঠিক সেরকমই স্বাদ লাগছে, কোনো অংশে কম নেই। পপি তো বলছে একবারে বর্ষাকালে ইলিশ মাছের মতো খেতে, একটু খেয়ে দেখি। আজকের রান্নাটাও একদম নতুনত্ব আছে, বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।